আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে 5ই অগস্ট হাসিনার সাথে দুটি মাস। 5ই অগস্ট হাসিনার হাতে দুটি মাস ছিল এবং হাসিনা মুচকি হেসে সেনাকুত্তা বাহিনীর সাথে মুচকি হেসে সেনাকুত্তা বাহিনীর যে একজন ব্রিগেডিয়ার জেনারেল সাথে মোটা করে লোক, ওনার সাথে মুচকি হেসে হাসিনা প্লেনে করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি চলে গেলেন। যে যে বাংলাদেশের রংপুর বিভাগের উপর দিয়ে গোড়াঘাট সামরিক করিডোর ভারতকে দিবেন তিনি, সে ওখানে গিয়ে তিনি গেলেন। ওখানে পশ্চিমবঙ্গের হিজলাদের সাথে কুত্তাদের সাথে তিনি ষড়যন্ত্র করতে এবং বাংলাদেশে এবং মোদির মাগ হিসাবে হাসিনাকে নিয়ে নিল এবং বাংলাদেশে কিন্তু মোদি তখন গণহত্যার নির্দেশ দিল। গণহত্যার নির্দেশ দিয়ে কিন্তু 5ই অগস্ট একটা মহাকাব্য রচনা করলো, ষড়যন্ত্রের মহাকাব্য। যে আমেরিকা থেকে একজন কৃতদাসকে ডেকে আনছে, দেবদাস, যে দেবদাসের কিছু নেই, মাথা টাথা করে আসছে আমেরিকা থেকে। যে আমেরিকাতে তার কোনো কাজ ছিল না, কিচ্ছু ছিল না, তার মদ খাইতো সারাক্ষণ। ইউনুস আমেরিকাতে বাধ্যকাল ভালো যায় না, ও ইউনুসকে ডেকে এনে সিংহাসনে বসাইছে এই মোদি কুত্তা। এখন বিষয় হলো 5ই অগস্টে এই কাজটা করছে এবং এয়ারপোর্টে দেখেন যে ইউনুস যখন আসছে, ইউনুসকে দেবদাসের মতো লাগছে, দেবদাসের মতো মনে হয়েছে। তো বিষয় তো 5ই অগস্টের মূল বিষয় হচ্ছে দুটি মাস। এই দুটি মাসের রহস্য কি? দুটি মাসের রহস্য হলো হাসিনা, মোদির মাগি হাসিনা সাম্প্রদায়িক কসাই মোদির নির্দেশে আমার বিয়ের সাথে ষড়যন্ত্র করে। এবং আমার বিয়ের সাথে ষড়যন্ত্র কখন থেকে করে? 2015 সাল থেকে করে তারা। বাংলাদেশের জঙ্গিবাদের সময় তাবেল্লা হাত তাকানো, জাপানি কৃষক খান তাকানো, তারপর যে গুলশানে বড় জঙ্গিবাদ, যে 20-25 জন বিদেশি নাগরিককে হত্যা করা হলো, সেই জঙ্গিবাদের আমি সাক্ষী ছিলাম। এবং জঙ্গিবাদের ষড়যন্ত্র করেছিল ভারতের বা গুজরাটের লোকেরা এবং পাঞ্জাবের লোকেরা। ইংল্যান্ডের বল্টনে থাকতো তারা, বল্টন শহরের পাঞ্জাবের গুজরাটের লোকেরা, এবং ওখান থেকে তারা সাম্প্রদায়িক কুত্তা মোদিকে এনে আমার পিএইচডি ষড়যন্ত্র করছেন গুজরাটের গোয়েন্দাদের এনে। এবং তখন থেকে বিয়ের সাথে চক্রান্ত করে এবং আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। এবং বিয়ের সাথে চক্রান্তর কীভাবে করলো তারা? বিয়ের সাথে চক্রান্তের মূল কারণ হলো যে আমাকে আটকা রাখা, আমাকে সেটেল হতে দিবে না। যে বিয়ে করলে আমি সেটেল হয়ে যাবো, আমাকে তারা এক ঘর রাখবে, এক ঘর রেখে তারা ঘুরে মারবে। মেরে তাদের যে লক্ষ্য, ব্যাংক লুট করা, বাংলাদেশের প্রকল্প লুট করা, বাংলাদেশের যে গোড়াঘাট সামরিক করিডোর করা, বাংলাদেশের কূটনৈতিক বিচ্ছিন্ন, এসব কাজ তারা করবে। এই হচ্ছে মোদি কুত্তার চক্রান্ত। এবং মোদি কুত্তাদের মদতদাতা পরামর্শ গুজরাটের লোকেরা, যারা পাঞ্জাবে যে আমার 2 শিক্ষক ছিল, আমার পিএইচডি ষড়যন্ত্র করছে, ওরা তখন মোদি কুত্তার সঙ্গে জড়িত ছিল। এবং এই মোদি কুত্তা কিন্তু তখন ওখানকার যে লন্ডনে তারেক থাকতো, কিন্তু বিএনপির হিজলা নেতা যে তারেককেও সাথে নিচ্ছে যুবদলের, এবং খালেদা জিয়া ছিল, খালেদা জিয়াকেও সঙ্গে নিচ্ছে। কারণ চীনের সঙ্গে ভারতের রাশিয়া, খালেদা জিয়া চীনের সঙ্গে সামরিক চুক্তি করছে, তো খালেদা জিয়াকে সঙ্গে নিচ্ছে। তারপর হাসিনা তো ভারতের মাগি, এবং হাসিনা যে সাদা কুত্তা বাহিনী যেটা আছে, পুলিশ কুত্তা বাহিনী, এগুলো সবই মাগি। তো তখন থেকে বিয়ের সাথে চক্রান্ত করে গাই মামলার মাধ্যমে, এবং প্রফেশনাল চক্রান্ত করে, পিএইচডি ষড়যন্ত্র এবং প্রফেশনাল ষড়যন্ত্র। এবং বিয়ের সাথে চক্রান্তে কীভাবে করে? আরেকটা কারণ হলো যে আমার যে প্রফেসর, যে আমার পিএইচডি ষড়যন্ত্রে যে ছিল এবং আমাকে হিংসা করতো, ওই মহিলা আবার আমার প্রেমে পড়ছিল। সামান্য প্রেমে পড়ছিল, বেশি না। তো হাস্যকর যে আসলে ষড়যন্ত্র করে আবার প্রেমে পড়ে। কিন্তু আমার কাছে ওটা তখন বিশেষ ছিল না, কারণ বহু ম্যাডাম প্রেমে পড়ছে এবং বহু মেয়ে প্রেমে পড়ছে। তো ওই প্রেমে পড়া আমার কাছে কোনো ব্যাপারই না। এগুলা হলো গিয়া সকালবেলা বান্দাবাদের মতন, এগুলা 10 মিনিটের মধ্যে আমার কাছে বিল থাকে না কোনো। এই পর্যন্ত হিসাব করলে 100টা মেয়ের মতো প্লাস 100টা মেয়ে প্রেমে পড়ছে আমার। আমি আল্লাহর রহমতে আমি নিজের চরিত্র নষ্ট করি না এবং কোনো আমি এই নিজের বিসর্জনে নেই। তারা বিয়ের সাথে চক্রান্ত করছে। বিয়ের সাথে চক্রান্তে আরেকটা কারণ হিংসা করতো কিন্তু। এবং বিয়ের সাথে ব্যাপারে যারা আমার বাংলাদেশে যেসব মেয়েরা আমার দুর্বল ছিল, খালাতা বোনদের মধ্যে, তারপর যারা এদেরকে কিন্তু এরা কোটা দিছে, জঙ্গি কোটা দিছে, এদের কিন্তু আমার বিরুদ্ধে লেলা দিছে। কিন্তু এভাবে তারা ভারতীয় নারী অধিকার কোটা করছে এবং ভারতীয় নারী অধিকার কোটা করে কিন্তু বিয়ের সাথে চক্রান্ত করছে। এবং বিয়ের সাথে চক্রান্ত একদিকে কিন্তু সাম্প্রদায়িক কসাই মোদি কিন্তু হাসিনার সঙ্গে এবং তার যে কুত্তা বাহিনী আছে, কুত্তা বাহিনীর সঙ্গে মিশে কিন্তু জঙ্গিবাদ করলো। এবং আরেকদিকে কিন্তু খালেদা জিয়া, তারেক, ফুকু, ওদেরকে দিয়ে কিন্তু আমার বিয়ের সাথে চক্রান্ত করলো 2015-16 সালে। তারপর 2018 সালে এসে কিন্তু সাম্প্রদায়িক কসাই মোদি কুত্তা কিন্তু কুত্তা কাদের মাধ্যমে নির্বাচনী সমঝোতা করলো। ওই সমঝোতা কিন্তু হাসিনা নিজেই কিন্তু সরাসরি বিয়ের সাথে চক্রান্ত ধরা গেল। তখন কিন্তু হাসিনা সরাসরি বিয়ের সাথে চক্রান্ত ধরা নেই, তখন খালেদা জিয়া ধরা ছিল তখন। তারপর কিন্তু হাসিনা সরাসরি জড়া গেল বেশি চক্রান্ত। এবং হাসিনা যে মোদির মাগি, ভারতের মাগি, কত বড় খানকি,
আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে অপকর্ম করে আসছে, যৌন অপকর্ম। সে নিজে যৌন অপকর্ম করে, আমার বিয়ের সাথে চক্রান্ত করে। কত বড় খানকির প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিল গত 15 বছর, চিন্তা করেন। যে খানকির প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বাংলাদেশে আবার বাংলাদেশে আসার চেষ্টা করতেছে ইউনূসের মাধ্যমে, একটা দুরাকুত্তা বিপ্লবী নির্বাচনের মাধ্যমে।